হ্যালো ফ্রেন্ডস, আমাদের ডেলি 26 মে 12 ম্যান ভোট শুরু হয়ে গেছে, যেমনটা হওয়ার কথা ছিল। তো আপনি যদি চান এখন আপনি আপনার ভোট দিতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ভোট দিবেন এবং কিভাবে এই ভোটের বিজয়ীকে ঘোষণা করা হবে। তো ভিডিওটি বুঝতে হলে 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। তো যেমনটা হওয়ার কথা ছিল, এফটিজি কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে 12 ম্যান ভোট অর্থাৎ 12তম প্লেয়ারটাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো। এখন কিন্তু তারা ভোটের সিস্টেম চালু করে দিয়েছে। এখন যদি আপনি গেমে যান, গেমে গেলে কিন্তু নোটিফিকেশন দেখতে পারবেন, সেখান থেকে আপনি চাইলে সরাসরি ভোট দিতে পারবেন। তার আগে আমি আপনাদের দেখাই যে কিভাবে ভোট হবে এবং কয়টা প্লেয়ার আছে। তো এই ইভেন্টে আমি কিন্তু আগেই বলেছিলাম যে তারা 8 জন প্লেয়ার দিবে, 8 জনের মধ্য থেকে আমাদের একজনকে বিজয়ী ঘোষণা করতে হবে। তো ঠিক এমনই কিন্তু তারা 8 জন প্লেয়ারকে দিয়েছে এখানে। এর মধ্যে রয়েছে ভিরম্যান, এজাল জোলি, উইলসন, সাউল, ভ্রেয়ার, পেরিয়ড এবং সুয়ারেস। এই 8টা প্লেয়ার কিন্তু তারা দিয়েছে। এই 8টা প্লেয়ারের মধ্যে থেকে আমাদের ভোট দিয়ে একটা প্লেয়ারকে নির্বাচিত করতে হবে। তো এখন কথা হলো কিভাবে এদের ভোট দিব। তো এখানে কিন্তু প্রথমে 4টা রাউন্ড হবে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল হবে। এই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল হবে এবং পরে ফাইনাল হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সুয়ারেজ এবং পেরিয়টের ভোট হবে। এখান থেকে যে বিজয়ী হবে সে চলে যাবে সেমিফাইনালে। তো ওই সেমিফাইনালে যে যাবে সেখান থেকে আবার ফাইনাল হবে। এভাবে কিন্তু একজন প্লেয়ার, 8 জনের মধ্যে একজন প্লেয়ার শেষ পর্যন্ত টিকে থাকবে, সে হবে কিন্তু 12 ম্যান। তো এখন কথা হলো ভোট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে। ভোট দেওয়ার জন্য আপনি সিম্পলি গেমে চলে যাবেন। গেমে চলে যাওয়ার পর আপনি উপরে দেখতে পারবেন নোটিফিকেশন বার রয়েছে। তো আপনি যদি সেখানে ভোট নেওয়ার উপর ক্লিক করেন সেক্ষেত্রে এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন। এখানে যদি আপনি ইনস্টাগ্রামের উপর ক্লিক করেন সেক্ষেত্রে ইনস্টাগ্রামে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। ইনস্টাগ্রাম ছাড়া কিন্তু আপনি এটা ভোট দিতে পারবেন না, কারণ শুধু তারা ইনস্টাগ্রামেই ভোট নিবে। তো আপনার ফোনে যদি ইনস্টাগ্রাম না থাকে সেক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রাম ইনস্টল করতে হবে, তারপর ভোট দিতে হবে। তো ইনস্টাগ্রামে আসার পর আপনারা এরকম অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে ভোট দেওয়ার জন্য আপনাদের কমেন্টের উপর ক্লিক করতে হবে। কমেন্টে তারা কিন্তু ভোট অপশন চালু করে রেখেছে। এখানে আপনি আপনার পছন্দের প্লেয়ারকে চাইলেই ভোট দিতে পারবেন। তো যেহেতু কোয়ার্টার ফাইনাল হচ্ছে সেখানে তারা 4টা পোস্ট করেছে, 4 দুগুণ 8 জন খেলোয়াড় রয়েছে। এই 8 জন খেলোয়াড়ের ভিতরে 4 জন নকআউট হয়ে যাবে এই কোয়ার্টার ফাইনাল থেকে, বাকি 4 জন সেমিফাইনালে যাবে। তো আপনারা এখান থেকে কিন্তু এই 4 জন প্লেয়ারকে বেছে নিতে পারবেন এবং পরবর্তীতে আরেকটা ভোট হবে। এটাতে কিন্তু আরো 2 দিন চলবে। এরপর আরেকটা ভোট হবে যেখানে তারা 4 জন প্লেয়ার দিবে, 2টা ভোট হবে। ওই দুইটা থেকে 2টা প্লেয়ার চলে যাবে, অর্থাৎ তখন ফাইনাল খেলা হবে এবং ওই ফাইনাল থেকে একজনকে আমরা বেছে নিতে পারবো যে হবে বিজয়ী। তো আপনারা চাইলে কিন্তু যে কাউকে ভোট দিতে পারবেন না, যেমনটা আগে ভেবেছিলাম আমরা হয়তো আমরা নিজের পছন্দের প্লেয়ারকে ভোট দিতে পারবো, তেমনটা কিন্তু হচ্ছে না। এখন তারা 8 জন প্লেয়ার দিচ্ছে। এই 8 জন প্লেয়ারের মধ্যে থেকেই আমাদেরকে একজনকে ভোট দিতে হবে। তাই যারা আশা করেছিলেন হামজা চৌধুরী বা নেইমারকে ভোট দিবেন তারা সে আশা বাদ দেন, কারণ তারা এরকম কোনো অপশন দেয় নাই। এখানে শুধুমাত্র 8 জন প্লেয়ারকে দিচ্ছে। এই 8 জনের মধ্য থেকেই আমাদেরকে একজনকে বেছে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে ভোট দিতে হবে সেটাও বুঝতে পারছেন। এরকম তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।